নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিস্তারিত খবরে। বিহারে বেজে গেল ভোটের দামামা। আজ 6 নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। প্রথম দফায় 18টি জেলায় মোট 121টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। 3.75 কোটি ভোটার ভাগ্য নির্ধারণ করবেন 1314 জন প্রার্থীর। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 7টা পর্যন্ত। প্রথম দফায় পাটনা, দারভাঙ্গা, সাহারসা, মধেরপুরা, সারন, গোপালগঞ্জ, বৈশালী, সমস্তিপুর, লক্ষ্মীসরাই, মুঙ্গের, বক্সার সহ একাধিক জেলায় ভোট রয়েছে। আজ ভাগ্য পরীক্ষা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র 2 তেজ প্রতাপ যাদব ও তেজস্বী যাদবের। অন্যদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীরও মূল লড়াই শাসক এনডিএ এবং বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বিহার সংস্করণ মহাগঠবন্ধনের মধ্যে। দেশের প্রথম রাজ্য হিসেবে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হয়েছে এবার। ঠিক তারপরই বিহারে বিধানসভা ভোট। বিহারে আজ 6 নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। প্রথম দফায় 18টি জেলায় মোট 121টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা। বিশ্বজিৎ, 2025 সালে দেশজুড়ে এসআইআর শুরু হয়েছে। বিহার প্রথম রাজ্য হিসেবে এসআইআর সম্পূর্ণ হয়েছে। ঠিক তারপরে বিহারে বিধানসভা ভোট, মূল লড়াইয়ে এনডিএ ভার্সেস মহাগঠবন্ধন। ঠিক কি বুঝতে পারছো, বিহারের মানুষ কোন দিকে ঝুঁকতে পারে? এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং কিছু কিছু জায়গায় আছে বিকেল 5টার ভিতরে ভোট শেষ হয়ে যাবে। এবং প্রথম পক্ষের যে 18টি জেলায় 121টা আসনে ভোট হচ্ছে এবং সেখানে 1314 খান প্রার্থী আজকে তাদের ভাগ্য পরীক্ষা করতে লেগেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে মূল জায়গাগুলো আজকে যেখানে ভোট, যেখানে পাটনা রয়েছে, মধুপুরা আছে, তারপরে সারসারা রয়েছে, মুজফ্ফরপুর রয়েছে, গোপালগঞ্জ আছে, তারপরে সিওয়ান আছে, সারেন আছে, বৈশালী আছে, সমস্তিপুর আছে, বেগুসরাই রয়েছে, লক্ষ্মীসরাই আছে। এবং এর ভিতরে প্রথমেই দেখা গিয়েছিল যে এনডিএ যে জোট এবং সেই জোটের জন্য এবং সেখানে জেডিইউ, বিজেপি এবং চিরাগ পাসওয়ানের দল এবং তারা যে জায়গাটায় রয়েছে এবং সেক্ষেত্রে কিছুটা হলো স্বস্তির জায়গা তারা রয়েছে এখনো পর্যন্ত, যতটুকুনি ভোট ফেরত বা ভোটের প্রাক মুহূর্তের যে সমীক্ষা অনুযায়ী সেক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে। এবং সেখানে কংগ্রেস এবং যে ইন্ডিয়া জোট রয়েছে এবং কংগ্রেস আরজেডি রয়েছে এবং সেই আরজেডি কংগ্রেসের মধ্যে যে জোট সেক্ষেত্রে দাঁড়িয়ে তারাও কিছুটা অনেকটা প্লাস পয়েন্ট রয়েছে। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যেখানে এবং সেখানে এনডিএ এবং কংগ্রেস জোটের মাঝখানে যে আরেকজন আছে যে জনসুরাজ পার্টি অর্থাৎ প্রশান্ত কিশোরের যে দল, এবং তারা 118টা কেন্দ্রে কিন্তু এবারে প্রার্থী দিয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কতটা ভোট কাটবে, কতটা ভোট টানবে তার উপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে। এবং গতবারের যদি আমরা দেখি 2020 সালের যে ভোট হয়েছিল এবং সেখানে দেখা গিয়েছিল যে জেডিইউ তারা এনডিএ থেকে জেডিইউ পেয়েছিল 57টা, বিজেপি পেয়েছিল হলো 48টা এবং চিরাগের দল এবং এই ক্ষেত্রে দাঁড়িয়েছে তারা দিয়েছিল এবারে যেটা দিয়েছে এবং জেডিইউ দিয়েছে 57টা কেন্দ্রে এবং বিজেপি দিয়েছে 48টা, চিরাগ দিয়েছে 13টায় এবং ইন্ডিয়া জোটে আরজেডি দিয়েছে 72টায়, কংগ্রেস দিয়েছে 24টা এবং লিবারেশন দিয়েছিল 14টা। 2020 সালের নিরিখে যদি দেখি এই 121টা কেন্দ্রে যে ভোট হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আরজেডি পেয়েছিল 42টা এবং জেডিইউ পেয়েছিল 23টা এবং কংগ্রেস পেয়েছিল 8টা, বিজেপি পেয়েছিল 32টা আর লেফট পেয়েছিল 11টা। অর্থাৎ সেই আসন যদি এবার ধরে রাখে সেক্ষেত্রে নীতিশ কুমারের দল জেডিইউ তারা চেষ্টা করছে কিন্তু আরো সিট বাড়ানোর জন্য। উপরন্ত দিকে আরজেডি এবং আরজেডি তেজস্বী যাদব সেও কিন্তু একটা সিট বাড়ানোর জন্য চেষ্টা করছে এবং যাতে তার আসন সংখ্যা বৃদ্ধি পায় সেটার চেষ্টা করছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারে কিন্তু তেজস্বী অনেক রকম নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে, যে প্রতিশ্রুতিটা যে প্রত্যেকটা পরিবার যে পরিবারগুলোতে বেকারত্বের হার বেশি আছে সেই পরিবার তারা সরকারি চাকরি দেওয়া হবে এবং সেক্ষেত্রে মহিলাদের জন্য একটা ভাতা বৃদ্ধি করা বলা হয়েছে। এবং সেগুলো কিছুটা হলেও মানুষের মনে ইম্প্যাক্ট করবে, কারণ আগের বিহার আর এখনকার বিহারের ভিতর আকাশ পাতাল তফাৎ। আগের বিহার আমরা যেটা দেখেছিলাম তখন বাহুবলীদের রাজত্ব ছিল, কিন্তু এখন বিহারে তুমি যদি দেখো এবং সেক্ষেত্রে ইউপিএসসি পরীক্ষা যদি দেখো সেখানে ওয়েস্ট বেঙ্গলের একজনও কিন্তু টপ 10-এ নেই, সেখানে কিন্তু বিহারের টপ 10-এ রয়েছে। অর্থাৎ তারা শিক্ষা দীক্ষায় কিন্তু এখন অনেকটা এগিয়ে এসছে। এবং যদি আইপিএস মহল দেখো সারা ভারতবর্ষ জুড়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিহারের কিন্তু একটা ভালো সংখ্যা রয়েছে আইএস এবং রেল বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে সরকারি চাকরি সমস্ত জায়গায়। অর্থাৎ বিহারে একটা শিক্ষার একটা আমূল পরিবর্তন হয়েছে এবং সেটা যেই কারণেই হোক সে বিহারবাসী তাদের নিজেদের উন্নতির কথা ভেবে হোক বা রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে হোক যে ক্ষেত্রেই হোক
বিহারে একটা উন্নয়ন হয়েছে এবং সেই উন্নয়নের নিরিখে কিন্তু এবারে ভোট হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেদিকেও নীতিশ কুমারের দল এবং তারাও কিন্তু আসন বৃদ্ধির জন্য এবারে চেষ্টা করছে এবং সেক্ষেত্রে বিজেপি চেষ্টা করছে, বিজেপির আশা তারা এবারে পাবে। এবং সেই জায়গা থেকে সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে টেকসরাইতে 58, 60, 70 এবং 77 এবং 21 নম্বর ইসে সকালবেলাতে ভিভিপ্যাট নিয়ে গন্ডগোল হয়েছিল, সেক্ষেত্রে ভিভিপ্যাট তাদের চেঞ্জ করা হয়েছে। এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তিনি লক্ষ্মীসরাইতে ভোট দিয়েছেন বিজয় কুমার সিনহা এবং বাকরি বিধানসভা কেন্দ্রে 24 নম্বর ওয়ার্ডে সকাল থেকেই ভিড় দেখা গিয়েছে। গিরিরাজ সিং তিনিও লক্ষ্মীসরাইয়ের ভোটার, তিনিও লক্ষ্মীসরাইতে ভোট দিয়েছেন। এবং এই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে ভোটের একটা মানুষ একটা ভোটার লাইনে দাঁড়িয়ে একটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। জেডিইউর একজন নেতা তিনি নচিকেতা মণ্ডল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এসসি ক্যাডার অর্থাৎ জামালপুরে তিনি দাঁড়িয়েছেন এবং জামালপুরে তিনি সকালবেলাতে ভোট দিয়েছেন। এবং বিহারের বাকিপুরে দিয়েছেন নবীন এবং তিনি 394 বুথে তিনি ভোট দিয়েছেন সকালবেলা, তিনি বিজেপি প্রার্থী। এবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর তিনিও সমস্তিপুরের কবরিপুরে যে 93 বুথে তিনিও ভোট দিয়েছেন। অর্থাৎ সকাল থেকে কিন্তু একটা ভোটের আবহাওয়া বিহারে দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে আবারও যে কথাটা বলছি বারবার করে যে বিহারের মানুষ কিন্তু এখন অনেক উন্নত, তারা অনেকটাই পরিণত হয়ে গেছে। রাজনৈতিক যে বাহুবলীর যে আগে প্রাধান্য ছিল সেই বাহুবলীর সেই প্রাধান্যতা কাটিয়ে এসে বিহারের মানুষ কিন্তু এখন উন্নয়ন, শিক্ষা, দীক্ষা এই সমস্ত দিকে অনেকটা এগিয়ে এসছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিহারের মানুষ এবার কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং সে ভোট হবে উন্নয়নের ক্ষেত্রে, সে ভোট হবে শিক্ষার ক্ষেত্রে, সে ভোট হবে স্বাস্থ্যের ক্ষেত্রে। রাজনৈতিক প্রেক্ষাপটের ঊর্ধ্বে যে বিহারের মানুষ কিন্তু এবারে ভোট দিচ্ছে এবং সেই ভোটের ক্ষেত্রে দাঁড়িয়ে কতটা প্রভাব পড়বে সেটা তো সামনে 14 তারিখে পরে বোঝা যাবে। তবে এখনো পর্যন্ত যা ভোট হচ্ছে তাতে এটা বলা যেতে পারে যে যে ট্রেন্ডিংটা দেখা যাচ্ছে মানুষের মনে এবং মানুষের আলোচনায়, তাতে কিছুটা হলেও হয়তো বিজেপির অর্থাৎ এনডিএ জোটের পাল্লা ভারী আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাও বলতে হবে যে প্রশান্ত কিশোরের যে দল জনসুরাজ পার্টি এবং সেটা 118টা কেন্দ্রে এবার ভোট দিয়েছে, সর্বাধিক প্রার্থী দিয়েছে হলো জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোর, এবং তারা কতটা ভোট কাটবে তার উপরে কিন্তু সমস্ত নির্ভর করবে। তাই অনেক ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, আজ ভাগ্য পরীক্ষা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের দুই পুত্র তেজ প্রতাপ যাদব এবং তেজস্বী যাদবের। অন্যদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীরও মূল লড়াই শাসক এনডিএ ভার্সেস বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বিহার সংস্করণ মহাগঠবন্ধনের। দেশের প্রথম রাজ্য হিসেবে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হয়েছে এবার। ঠিক তারপরই বিহারে বিধানসভা নির্বাচন। हिंदुस्तान के हर प्रदेश में जाता हूं,